আমরা গত সপ্তাহে ছিলাম তবুক যুদ্ধের মাঝখানে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক অভিযানের দিকে রওনা হচ্ছেন এবং কিছু কিছু সাহাবী একটু পেছনে পড়ে গিয়েছিলেন, ওনারা ওনাকে জয়েন করছেন। তার মধ্যে একজন ছিলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু। ওনার কাহিনীর মাঝখানে আমরা ছিলাম যে উনি যাওয়ার পথিমধ্যে ওনার উটটি অসহযোগিতা করলো। উটটি আর চলছে না, চলতে পারছে না, দুর্বল হয়ে গেছে, উট বসে গেছে। ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত উট থেকে নিজের সামানপত্র সব কাঁধে করে একলা রওনা করে দিলেন। এতে করে অনেক পেছনে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় তবুকের ওখানে পৌঁছে গিয়েছেন। এরপরে তিনি অপেক্ষা করছেন সাহাবীদের কে কে পেছনে পড়ে গেল কিনা। দেখতে পেলেন দূর থেকে একজন লোক আসছে, দেখা যাচ্ছে বহু দূর থেকে, চেহারা বোঝা যাচ্ছে না। তখন তিনি বললেন, কুন আবু যর, যে তুমি আবু যর হয়ে যাও, তুমি যেন আবু যর হও। সত্যি সাহাবায়ে কেরাম একটু এগিয়ে লক্ষ্য করে দেখলেন আবু যরই তো, ঠিকই তো। ওনারা এসে রিপোর্ট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঠিকই ইয়া রাসূলুল্লাহ, হুয়া আল্লাহি আবু যর, তিনি আসলেই আবু যর, তিনি আসছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মন্তব্য করেছিলেন, যেটা পরে মন্তব্যটা ফলেছে, যেটা কি, রাহিমাল্লাহু আবু যর, আবু যরকে আল্লাহ রহম করুন, ইয়ামশি ওয়াহদাহু, তিনি একলাই চলবেন, ওয়া ইয়ামুতু ওয়াহদাহু, এবং তিনি একলাই মৃত্যুবরণ করবেন, আশেপাশে তেমন কোনো মানুষজন থাকবে না। ওয়া ইউবআসু ওয়াহদাহু, কিয়ামতের দিন তিনি একলাই উঠবেন। এই মন্তব্যটা করলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু। পরে ইন্তিকাল কিভাবে হয়েছে আমরা এটা নিয়ে আসবো এখন ইনশাআল্লাহ। যদি ইন্তিকাল অনেক পরে হয়েছে, তবুক যুদ্ধের বেশ পরে ঘটনা, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা। আবু যর রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে রাবাদা এলাকায় চলে গিয়েছিলেন। সে রাবাদা হলো একটা বাদিয়া, একটা পল্লী এলাকা, মদিনা থেকে প্রায় বেশ দূরে। তো সেখানে যখন ওনার ওই জায়গায় আছেন, আপনজন বলতে শুধুমাত্র ওনার বিবি আছে আর একটা কৃতদাস সাথে আছে শুধুমাত্র। উনি ওই এলাকায় ওনার মৌতের লক্ষণ ফুটে উঠল। তখন তিনি তার স্ত্রী এবং এই ছেলেটাকে বললেন, কাজের ছেলেটাকে বললেন, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, ইগসিলানি ওয়া কাফিনানি, তোমরা আমাকে দুইজনে গোসল দিও, কাফন পরিয়ে দিও। সুম্মা দুআনি আলা কারিআতিত তারিক, অতঃপর একটু দূরে যেখান দিয়ে রাস্তা আছে, মদিনার দিকে লোকজন আসা যাওয়া করে বিভিন্ন পল্লী থেকে, ওই রাস্তার মাঝখানে আমার লাশটা রেখে দিও কিছুক্ষণের জন্য, আর তোমরা ওখানে বসে থেকো। ফাআউয়ালু রাকবিন ইয়ামুরু বিকুম, যখনই কোনো কাফেলা আসে তখন তো লোকেরা একলা একলা হাঁটতেন না, নিরাপত্তার কারণে আরবরা এক শহর থেকে আরেক শহরে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে কিছু কাফেলার সঙ্গে যেতেন, বেশ কয়েকজন দলে বলে যেতেন। তো তিনি বলেন, যখন এরকম কোনো কাফেলা আসে এদেরকে বলো তোমরা, হাযা আবু যর সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লাশটা, এটা হচ্ছে আবু যর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ফাআইনুনা আলা দাফনিহি, আমাদের দাফন করার মানুষ নেই, আপনারা মেহেরবানি করে যাত্রা বিরতি করে দাফনের কাজে আমাদেরকে একটু হেল্প করুন, সহযোগিতা করুন। তাই হলো, ওনার ইন্তেকাল হয়ে গেল, গোসল দিয়ে কাফন পরিয়ে ওনাকে রাস্তার মধ্যে ওনারা রাখলেন। কিছুক্ষণ পরে একটা কাফেলা আসছিল কুফার দিক থেকে, ইরাকের দিক থেকে মদিনার দিকে। আর সেই কাফেলার মধ্যে অনেক বড় জালিলুল কদর এক সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবীদের মধ্যে অনেক বড় মাপের একজন আলেম। উনি সহ একটা দল আসছিল ইরাক থেকে ওমরা করতে। ওনারা মদিনায় এসে, মদিনাতে হয়ে ওনাদেরকে মক্কা অভিমুখে আসতে হবে ওমরা করার জন্য। তখন ওনারা দেখতে পেলেন যে যখন লোকেরা শুনলো হঠাৎ করে কি একটা লাশ পড়ে আছে রাস্তার উপরে, ঘটনা কি, তখন তারা বললেন, ওই দুইজন এসে, যে এমনকি ওনারা হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছেন, খেয়াল করেননি উট নিয়ে আসছেন, উট তাদের অলমোস্ট ওনার বডির উপরে, লাশের উপরে দিয়ে যাওয়ার অবস্থা। কারণ ওনারা এই জায়গায় এই জন্য রেখেছেন, আশেপাশে রাখলে লোকেরা ইগনোর করবে, হয়তো খেয়াল করবে না, কিন্তু যাতে করে রাস্তার উপরে থাকলে কেউ মিস না করে প্রথম
মুসাফিরের দল, সেজন্যই তিনি এভাবে পরামর্শ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন এবং এভাবে রাখা হয়েছিল। তখন ওই ছেলেটা দৌড়ে এসে বলল ওই পথিকদেরকে, হাযা আবু যার সাহিবু রাসূলিল্লাহ ফাআইনুনা আলা দাফনিহি, ইনি হচ্ছেন আবু যার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। এই কথা শুনে ফাস্তাহাল্লা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াবকি, ইন্না লিল্লাহ পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। কারণ তিনি এই সাহাবীকে চিনেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু কত বড় জলিল কদর সাহাবী। উনি মদিনার বাইরে একলা নিভৃত পল্লীতে এই বেদুইনদের এলাকায় উনি মারা গেছেন, আর রাস্তার মধ্যে ওনার লাশ পড়ে আসে, হায় হায়, এই দুঃখে তিনি কাঁদতে থাকলেন। তারপরে ওনার ওই হাদিসটি মনে পড়ে গেল, তবু ওই অভিযানের হাদিসটি ঠিকই মনে পড়লো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। তিনি বললেন, ওনার লাশকে লক্ষ্য করে বললেন, ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন তাই হলো। সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন। তামশি ওয়াহদাকা, যে আপনি একলাই চলবেন, আপনার সঙ্গে সাথীদের সঙ্গে চলতে পারবেন না তেমন একটা। ও তামুতু ওয়াহদাকা, আর আপনি একলাই আপনার ইন্তেকাল হয়ে যাবে, ঠিকই তাই হয়ে গেল। অতুবাতু ওয়াহদাকা, আপনাকে একলাই হাসরের ময়দানে উঠতে হবে। অবশ্য হাসরের ময়দানে সবাই একলা উঠবে, কেউ পারিবারিকভাবে সংঘবদ্ধভাবে কেউ অবশ্য উঠবে না, তাই সেটা তো আসেই বাস্তবতা, কিন্তু দুনিয়ার মধ্যেও তাই হবে। অতঃপর এই হাদিসটি বলে উঠ থেকে নামলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সঙ্গে যারা আছেন সহচর সবাই মিলে ওনাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। এই বিষয়ে যে রিওয়ায়াতটি আমরা তখন শুনলাম, এটা এসেছে মুসনাদ হাকিমে। আরেকটি রিওয়ায়াত আসছে মুসনাদ আহমদে আবু যার রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু উপলক্ষে। সেটা হচ্ছে যখন ওনার ইন্তেকালের সময় হয়ে গেল, তিনি ওনার স্ত্রী কান্না শুরু করে দিল। ওকে, তো আবু যার রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলেন, মা ইবকিকে, তুমি কান্নাকাটি করো কেন? কুলতু ওয়ামা লি আবকি, ওনার স্ত্রী বলেন, আমি কেন কাঁদবো না? ও আনতা তামুতু বিফালাতি মিনাল আরদ, আপনি মরুভূমির মধ্যে এভাবে একলা পড়ে মরে যাচ্ছেন। ওয়ালা ইয়াদালি বেদাফনেকা, আমি আপনাকে মহিলা মানুষ কিভাবে দাফন করবো, সঙ্গে একটা ছেলে মাত্র আছে। ওয়ালাইসা ইনদি সাউবুন ইয়াসাউকা ফাউকা ফেনুকাফি, আমার কাছে কাফন পরানোর মতো এনাফ কাপড়ও তো নেই। এই অবস্থায় এখানে মুসাফির জিন্দেগির মধ্যে আপনি আমাদেরকে নিয়ে এসেছেন, এখন আপনাকে কাফন পরানোর মতো তো এনাফ কাপড় আমার কাছে নেই। তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু ওনাকে সান্ত্বনা দিচ্ছেন, স্ত্রীকে বলছেন আরেকটি হাদিস, যে ফালা তাবকি ওয়া আবশিরি, তুমি কান্নাকাটি করো না, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমার ব্যাপারে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফালাতিন মিনাল আরদি ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুমিনিন, যে একজন লোক নীরবে বা দূরে মরুভূমিতে মারা যাবেন, তার দাফন করার জন্য মোমেনদের একটি দল হঠাৎ করেই সেখানে উপস্থিত হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন, কাজে আমার দাফন কাফনের ব্যাপারে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। ওই হাদিসের সঙ্গে মিলে, অর্থাৎ আমার লাশকে তুমি ওখানে নিয়ে রাস্তায় রেখে দিও, দেখবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার যে আমার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন ভবিষ্যতে আমার মৃত্যুর সময় কি হবে, একটি দল চলেই আসবে আমাকে দাফন কাফন করতে, তোমার কোনো চিন্তা নেই। ওয়ালাইসা মিন উলাইকা নাফারি আহাদুন ইল্লা ওয়া ক্বাদ মাতা ফি ক্বরিয়াতিন আও জামাআতিন ওয়া ইন্নী আনা আল্লাযী আমুতু বিফালাতিন ওয়াল্লাহি মা কাযাবতু ওয়ালা কুযিবতু। কাজে আমার সঙ্গে এরকম করে একলা কোনো সাহাবী আর নেই, আর যারা ছিল তারা তো ইন্তেকাল হয়েছে, সবাই নিজস্ব এলাকায় আশেপাশে লোকজন আছে। তাহলে যার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে মনে হচ্ছে সেটা আমি, এবং আমার এভাবে একলা এখানে মৃত্যু হবে, কিন্তু একটা পথিক দল চলে আসবে, আমি কনফিডেন্ট, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি মিথ্যা কথা বলিনি, আমার ব্যাপারে যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাও মিথ্যা হবে না, সত্যিই হবে। আর ঠিকই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মুসাফিরের দল কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন, এবং ওনারা ঠিক মতোই দায়িত্ব পালন করলেন এই সাহাবীকে যতটুকুন হক আদায় করা যায়, কাফনের কাপড় থেকে শুরু করে সবকিছু ওনারা ব্যবস্থা করেছেন।
আবু যর রাদিয়াল্লাহু আনহু, ওনার একটু রায় ছিল যে সবার যখন মদিনা সাহাবীদের অবস্থা ভালো হয়ে গেল, ওনাদের একটু জিন্দেগির মধ্যে স্ট্যান্ডার্ড একটু আপ হয়ে গেছে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে কষ্ট করেছেন, ক্ষুধায়, কাপড় চোপড়ে, চলাফেরায় অনেক অর্থনৈতিক কষ্ট ছিল, সেটা যখন একটু শেষ হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানদের অবস্থা অনেক উন্নত হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় অনেক উন্নত হয়েছে। এগুলা নিয়ে ওনার আপত্তি ছিল যে এত বেশি ভালো খাবার দাবার, এত বেশি ভালো এই শান শওকত নিয়ে বসবাস করছি আমরা, আমার মনে হয় সামথিং রং হেয়ার। আমাদের লোকেরা টাকা পয়সা সব জমা হয়ে গেলে আল্লাহ রাস্তায় কেন দেয় না, সবাই কেন নিজের ব্যালেন্স বাড়াইতে থাকে, কেন বাড়িঘর ভালো করে করছে, এগুলাকে উনি অপছন্দ করেছিলেন। উনি, ওনার একটা রায় ছিল যে আমরা যেভাবে ছিলাম সেভাবেই আমাদের হাম্বল থাকা দরকার। তো ওনার ইমানি জজবা এটা ছিল, কিন্তু শরীয়তে যদি কাউকে হালাল তরিকে দেয়, টাকা বাড়ে, তিনি একটু খাওয়া দাওয়া ভালো করেন, গায়ের কাপড় চাপড় একটু দামি খরিদ করেন, ঘরটা একটু সুন্দর করে বানান, শরীয়তে এত মারাত্মকভাবে আপত্তি করে নাই। যদিও যারা আখিরাতমুখী তারা নিজের বাড়িঘরকে সাজানোর আগে দান খরাত বেশি করার চিন্তা করেন, টাকা পয়সা হাতে দিলে আল্লাহ তাআলা। এইটা নিয়েই ওনার একটু দ্বিমত ছিল সাহাবাদের সাথে। তো যাই হোক, কিন্তু ওনার ব্যক্তিগত আমল অনেক উঁচু এবং তার আখিরাতের ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গি, জান্নাত ছাড়া তিনি দুনিয়ার কোনো মজাকে চিন্তা করতে পারেননি। এবং ওনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সুন্দর হাদিসে উনি যে কত শানদার আল্লাহ তাআলার কাছে সেটা তিনি বলেছেন, আগেই বলেছিলেন। ওই হাদিসটি এগেইন মুসনাদ আহমদে এসেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আগাল্লাতিল খাদরাউ ওয়ালা আকাল্লাতিল গাবরাউ আলা যী লাহজাতিন আসদাকি মিন আবি যার। কোন মানুষের মাথার উপরে আকাশে ছায়া দেয়নি, অথবা জমিন কোনো মানুষকে তার উপরে হাঁটাহাঁটি করার জন্য পায়নি, এত সত্যবাদী আবু যরের তুলনায়, যার কথা এবং যার নিয়ত এবং আন্তরিকতা সততায় পরিপূর্ণ ছিল, সততায় পরিপূর্ণ ছিল। এই সততার খবরটা ওনাকে, যে ওনার মতো সত্যবাদী আর কেউ হবে না, ওনার মতো সত্যবাদী আর কেউ হবে না, অর্থাৎ এমন সত্যবাদী একটা মানুষ তিনি, তার মতো একটা মানুষ জমিনের উপরে আর আকাশের নিচে এত সত্য কথা বলা। আসলে তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, তিনি সত্য কথা বলেছিলেন এবং তিনি যে চিন্তা করেছিলেন, একটু আগে আমি যেটা বললাম, ওইটা বলার ক্ষেত্রে সাহাবীদের সবার এগেইনস্টে তিনি কোনো ধরনের মানে কম্প্রোমাইজ করতেন না। যদি তিনি কোনোটাকে হক মনে করতেন, তিনি যদি হক মনে করতেন তাহলে সেই কথা বলতে তিনি দ্বিধা করতেন না। সবাই ওনার বিরুদ্ধে চলে গেলেও উনি সেটাকে বলতেন। এই হলো আবু যর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওনার মৃত্যু এবং ওনার উপলক্ষে ওনাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা হাদিস এসেছে সেগুলোর বিষয়। এখন আমরা আসি যে তবুক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুকের দিকে রওনা হচ্ছেন, তখন ওনারা যে এলাকা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে তবুকের কাছাকাছি এলাকায় একটা জায়গা আছে, সেটার নাম হলো মাদাইন সালেহ। এটাকে হেজর এলাকাও বলা হয়, আল হেজর অথবা মাদাইন সালেহ। কওমে সালেহ আলাইহিস সালামের কওম যেখানে বসবাস করত, নবী সালেহ আলাইহিস সালামের কওম বসবাস করত, বর্তমানে মদিনা থেকে তবুকের পথে এই এলাকাকে বলা হয় হেজর অথবা মাদাইন সালেহ। সেই এলাকার আপনারা জানেন এখনো তার কওমের উপরে যে আল্লাহর গজব নাজিল হয়েছিল নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার কারণে তাদের উপরে আযাবে আম এসে গোটা জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের বাড়িঘরের ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অবশ্যই তাদের ধ্বংসাবশেষের অনেক কিছু আরো বেশি ছিল। তো সেই এলাকার পাশে দিয়ে ওনারা যাচ্ছিলেন তবুকের দিকে। তো ওই সময় যখন সাহাবীরা দেখলেন যে ওই এলাকায় বাড়িঘর বিরান আছে, কিন্তু ওদের কুয়া টুয়াগুলো আছে, পানি টানিগুলো আছে, অনেকেই দৌড়ে চলে গেলেন পানি টানি নিয়ে ভর্তি করার জন্যে।
এবং ওনাদের একটু রুটি বানাতে হবে, পানি তো শেষ, মদিনা থেকে কয়েকশো মাইল এসেছেন, এটাও প্রায় 300-400 মাইল দূরে, তো পানি টানি ফুরিয়ে গেছে, জলদি করে ওখানে কুয়া টুয়া ছিল, কওমে সালেহের কুয়া থেকে পানি উঠালেন এবং তাদের বাড়িঘরগুলো তারা জানতে পেরেছেন যে এটা তো গজবওয়ালা কওমের ভূমি, আমরা দেখি তাদের জীবন কেমন ছিল, তাদের উপরে গজব হয়ে তারপরে কি হলো, একটু ওনারা কৌতূহল নিয়ে দেখছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে পানি উঠা না পেয়েই ওনারা পানি উঠালেন এবং পানি উঠে তারা তাদের নিজেরা কিছু পান করলেন এবং গরু ছাগলকে বা ওনাদের সঙ্গে উট যেগুলো জানোয়ার ছিল ওগুলোকে পান করালেন। এমনকি অনেকেই ওই আটার মন্ড বানিয়ে ফেললেন পানি মিক্স করে, যেখানে খাওয়ার জন্য থামবেন সেখানে যাতে রুটি বানাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন সাহাবীরা দৌড় দিয়ে কাজ করে ফেলেছে, তিনি বলেন লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, খবরদার, যে সমস্ত জালিমরা নিজেদের উপরে জুলুম করে আল্লাহর আযাবের শিকার হয়েছে, এই সমস্ত এই গজবওয়ালা কওমের বাড়ি ঘরে তোমরা ঢুকো না, খবরদার। ইল্লা আন তাকুনু বাকিন, তবে যদি কেউ এই জায়গা দিয়ে ক্রস করতে হয় তাহলে তাদেরকে আল্লাহর কাছে আযাব থেকে পানার চেয়ে কানতে কানতে ক্রস করতে হবে। কারণ আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ তাদের প্রতি যে গজব নাজিল হয়েছে এরকম গজব যেন আমাদের প্রতি নাজিল না হয়, কারণ এই জায়গার উপরে গজব এসেছিল। তোমরা যদি আল্লাহর ভয়ে ভীত না থাকো তোমাদের উপরে সেই গজব চলে আসতে পারে। এখন আল্লাহর গজবের জায়গা দিয়ে যেতে হলেও মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। অন্য রিওয়ায়াতে আসছে লা তাদখুলু আলা হাউলাইল কওম আল্লাযিনা উযযিবু ইল্লা আন তাকুনু বাকিন, খবরদার এই কওমের বাড়ি ঘরে এলাকার ভিতরে ঢুকো না যাদেরকে আযাব দেওয়া হয়েছে, তবে যদি ঢুকতে হয় বা পাস হয়ে যেতে হয়, সেখান দিয়ে পার হয়ে যেতে হয়, তাহলে কান্নাকাটি করে আল্লাহর কাছে নিজেদের জন্য আশ্রয় চেয়ে চেয়ে পার হয়ে যেও। ফাইল্লাম তাকুনু বাকিনা ফালা তাদখুলু আলাইহিম, কানতে না পারলে, আল্লাহর ভয়ে ভীত না হলে, আযাবের ভয়ে মনে না আসলে খবরদার ঢুকোই না সেখানে। ফাইন্নী আখাফু আন ইউসিবাকুম মিথলু মা আসাবাহুম, আমার আশঙ্কা হচ্ছে যে তোমরা যদি আল্লাহকে ভয় না করো তাহলে তাদের এখানে যে আযাব পড়েছিল সে আযাব তোমাদেরকে ধরে ফেলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা কেউ এদের কোনো পানি পান করো না, পানি পান ওদিকে নিয়ে যাওয়ার জন্য ভর্তি করে ব্যাগ ট্যাগ অথবা বোতল টতল ভর্তি করে নেবে না। বরঞ্চ এই বুখারী মুসলিম হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা নিষেধ করলেন তখন অনেক সাহাবী বলে ফেললেন কাদ আজান্না মিনহা ওয়াস্তাকাইনা, সর্বনাশ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই আমাদের মস্ক এগুলা থেকে পানির পাত্র সব ভর্তি করে ফেলেছি, পানি কেউ কেউ পানও করেছি, আর আমরা আটার মন্ড বানিয়েছি রুটি বানানোর জন্যে, এখন কি করি? ফাআমারাহুম আন ইয়াতরাহু যালিকাল আজিন, তিনি বললেন যে ওই রুটি ওই আটা দিয়ে রুটি খাওয়া যাবে না, এগুলো ফেলে দাও, আর পানিও তোমরা বোতলে যেগুলো ঢুকিয়েছো কন্টেনারে সব ফেলে দাও। এমন প্রয়োজন বোধে ওই যে আটা যেগুলো আমরা খাবো না ফেলে দেব, এগুলা আমাদের উটকে খাওয়াই দাও, উটের উপর আযাব আসবে না, কারণ আযাব তো মানুষের উপর আসার কথা। তাই করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। পরে তিনি ওই এলাকার পাশেই সাহাবীদেরকে জমায়েত হতে বললেন এবং তিনি তাদেরকে লক্ষ্য করে এই উপলক্ষে নসিহা করলেন, উপদেশ দিলেন কি, লা তাসআলুল আয়াত, কখনো তোমরা চেয়েও না যে আল্লাহ আপনার একটু কোনো কুদরত দেখান আমাদেরকে, যে আপনার কোনো মুজিজা দেখান, কোনো অলৌকিক কিছু ঘটিয়ে দেখিয়ে দেন, এরকম কিছু তোমরা চেয়েও না। বিশেষ করে ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ এই নবী মুহাম্মদ যদি সহিহ হয় তাহলে ওনার উসিলায় আমাদের এই কিছু দেখাই দেন না কেন, এই জাতীয় আল্লাহর কাছে কখনো চ্যালেঞ্জ করো না এইগুলো কিছু পেতে। ওয়াকাদ সাআলাহা কওমু সালেহ আলাইহিস সালাম কওম এটা আল্লাহর কাছে চেয়েছিল, ফাকানাত তারিদু মিন হাদাল ফাজ ওয়া তাসদুরু মিন হাদাল ফাজ, তারা যেটা চেয়েছিল সেটা এসেছিল এখানে, এবং সেটা এই ছিদ্র দিয়ে দুই পাহাড়ের মাঝখানের এখান দিয়ে বের হয়েছিল আর চলে যেত ওখান দিয়ে, তো আর দুই পাহাড়ের ফাঁকে দিয়ে। তো তার আপনারা কাহিনী জানেন, কওমে সালেহ আলাইহিস সালামকে যখন সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা বলল যে আপনি যে নবীকে আপনি বিশ্বাস করবো, কোনো মুজিজা দেখান, অলৌকিক কিছু দেখান। তখন
তিনি আল্লাহর কাছে চাইলেন কি দেখাবেন, তাদের জিজ্ঞেস করলেন। তারা বলল যে এমন একটা এই শুকনো পাহাড় থেকে, পাহাড়ের চাটান থেকে একটা বিশাল গাভী যেন বেরিয়ে আসে, গাভীটা হবে তাও আবার প্রেগন্যান্ট, গর্ভবতী একটা গাভী বের হয়ে আসবে বিশাল আকারে, এইটা আমরা দেখতে চাই যে পাহাড়ি ছিদ্র দিয়ে বের হয়ে আসছে। সেই গাভী তাদের কথা মতো যে শর্ত হলো এটা দেখলে তারা ঈমান আনবে। আর নবী সালেহ আলাইহিস সাল্লাম বলে দিয়েছিলেন যদি এটা দেখার পরে তোমরা ঈমান না আনো তাহলে কিন্তু আল্লাহর আযাব তোমাদেরকে শেষ করে দিবে। তারা সেই রিস্ক নিয়েছে। গাভী এসেছিল আপনারা জানেন। তো গাভীটা এই জায়গা দিয়ে আসতো প্রতিদিন, এই জায়গায় চড়তো তাদের এলাকায়, আবার ঢুকে আরেক জায়গা দিয়ে তার আপন জায়গায় চলে যেত। ওই দুটা জায়গার চিহ্ন তিনি দেখা যায়, এখান দিয়ে গাভীটা বের হয় প্রতিদিন সকালে, আবার এখান দিয়ে সে তার আপন জায়গায় চলে যায়, তিনি দেখিয়ে দিলেন। তারপরে তিনি বললেন ফাআতাউ আন আমরি রাব্বিহিম ফাআকারুহা, শেষ পর্যন্ত দুষ্কৃতিকারীগুলো আল্লাহর হুকুমের নাফরমানি করলো, ঈমান তো আনলই না, বরঞ্চ এই গাভীটাকে তারা জবাই করে ফেলল, হত্যা করে ফেলল। কারণ এই গাভী এত বড় গাভী, তাদের কুয়ার পানি এই গাভী একলাই একদিনে খেতে হয়, পরের দিন আর ওই দিন আর তাদের ছাগলগুলো নিজেরা কোনো পানি নিতে পারে না, সমস্ত পানি গাভী খেয়ে ফেলে। এটা আল্লাহর পক্ষ থেকে ইবতিলা। পরের দিন শুধুমাত্র তাদের কুয়ায় পানি যেটা জমে তারা খাবে এবং তাদের পশুগুলোকে খাওয়াবে। তো ওই দিন যেদিন পানি খেতে পারবে না সেদিন তারা ওই গাভীর দুধ খেতে পারত। যেদিন পানি পেত না, তাদের বাটোয়ারায় বন্টনে পড়তো না, সেদিন তারা ওই গাভীর দুধ খাওয়া তাদের জন্য অ্যালাউড ছিল, সবাই খেতে পারতো, এত বিশাল গাভী এত দুধ আসতো। আর আরেক দিন তারা পানি খাওয়ার সুযোগ পেত কুয়া থেকে এবং তাদের পশুগুলো। কিন্তু তারা এটাকে মানতে রাজি হলো না এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে যে কয়েকজন দুষ্কৃতিকারী তারা এই গাভীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল এবং তারা একদিন রাত্রে হত্যা করে ফেলল। গাভীকে হত্যা করে তারা পরবর্তী পর্যায়ে বলল যে গাভীকে যখন হত্যা করতে সক্ষম হয়েছি, এই গাভীওয়ালা যে নবী সালেহকে এবার হত্যা করব। কিন্তু ওনাকে হত্যা করতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিলেন। তারপরে কি হলো, ফাআখাযাতুহুম সাইহাতুন, বিশাল গগন বিদারী একটা আওয়াজ আসলো, তাদের কান ফেটে গেল এবং সেই আওয়াজের সঙ্গেই ওই এলাকায় আহমাদাল্লাহু মান তাহতা আদিমিস সামাই মিনহুম, তাদের সবাইকেই আল্লাহ তাআলা সেদিন ওই আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। একজনও বাঁচতে পারেনি, শুধু একটা লোক বেঁচে ছিল সেদিন, তার নাম ছিল আবু রিগাল। সে মক্কার হারামে চলে গিয়েছিল আযাব থেকে বাঁচার জন্যে। যখন সেইখানে ওই দিন সে আর এই আযাবের মধ্যে পড়েনি, পরে যখন আযাবের রেশ শেষ হয়ে গিয়েছিল তখন সে মসজিদে হারাম থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা হারামের বাইরে তাকে আযাব দিয়ে ধরে ফেললেন যখন সে বের হয়েছিল। তবে এই তিনি একটা নসিহা করলেন, খবরদার কোন আযাবে পতিত কওমের এলাকায় গেলে, টাউনে গেলে, গ্রামে গেলে, ধ্বংসাবশেষ দেখতে গেলে তোমরা এভাবে আল্লাহর ভয়ে নিজেকে ভীত করবে, আল্লাহর কাছে পানা চাইবে। এখন আপনারা অনেকে এখান থেকে পম্পেই নগরী যান ইটালিতে, যেটা বিশাল এক আযাব, বিশ্ববিয়াসের আগ্নেয়গিরির লাভা দিয়ে গোটা শহরকে একদম সমস্ত জনপদকে, মানুষকে, প্রাণীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। তাদের ধ্বংসাবশেষ এখনো আছে, মাটি ঘুরে বের করেছে, মানুষের লাশ এভাবে আগুনে পড়ে এরকম করে বসে আছে, এটাও দেখা যাচ্ছে। বিভিন্ন কুকুর ইত্যাদি প্রাণীগুলো এভাবে আগুনে করে মমিফাইড হয়ে এখনো দেখতে পাওয়া যায়। ওখানে যদি কোনো সময় এরকম জায়গায় আমরা যাই তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আল্লাহর কাছে মাফ চাইতে শিক্ষা নেওয়ার জন্য যাওয়া যায়, কিন্তু তামসা দেখার জন্য ওখানে কোনো পিকনিক পার্টি করার জন্য বসে থাকা এগুলো ঠিক হবে না। এটা এক্সাম্পল দিলাম। এভাবে যে সমস্ত শহরগুলো, যেমন পাকিস্তানে হরপ্পা, মহেঞ্জোদারো, এভাবে বিভিন্ন দেশে প্রত্নতত্ত্ববিদদের রিসার্চের কারণে বিভিন্ন মাটির নিচে শহর আবিষ্কার হয়ে যায়। এগুলো একসময় মাটির উপরে ছিল, আল্লাহ তলিয়ে দিয়েছেন। এই সমস্ত জায়গায় গেলে ভয়, ভীত থাকতে হবে, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। খুব বেশি সময় ওখানে থাকা, ওখানে পিকনিক করা, ওখানে আড্ডা দেওয়া এগুলো ঠিক হবে না। ওখান থেকে দ্রুত গতিতে প্রস্থান করতে হবে।
যাই হোক, এরপরে এবার আমরা তবুক যুদ্ধের কাহিনীতে আবার যাই। যখন ওই এই বিষয়ে আরেকটি হাদিস আসছে কওমে সালেহের কওমের এলাকায় ব্যাপারে। সাহাবী আবি কাবসাল আনমারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তবুক অভিযানে যাচ্ছিলাম, ফাতাসারা আন-নাস ইলা আহলিল হিজর ইয়াদখুলুনা আলাইহিম, লোকেরা যখন ওই মাদাইন সালেহ এলাকা দিয়ে যাচ্ছিল, অনেকে দৌড়ে গিয়েছিল যে ওই আল্লাহ, এই গজবের কওমে পতিত লোকদের বিরান ভূমির কি অবস্থা, কি রকম আযাব এসেছিল, তাদের ঘটনা কি, একটু দেখি কি আছে, ধ্বংসাবশেষ। খুব কিউরিসিটি নিয়ে আমরা যেটা এরকম করতাম, আসলে এভাবেই আমরা পাইলেও দৌড় দিতাম দেখার জন্য। আমি অবশ্য মদিনা থেকে কয়েকবার উদ্যোগ নিয়েও যেতে পারিনি। যাই হোক, তো গেলে এরকম কিউরিসিটি আসে যে কি অবস্থা তাদের ছিল, কি হলো তাদের। তো ওরা সবাই দৌড়ছিল, এই খবর সবাই দেখার জন্য অস্থির হয়ে কৌতূহল নিয়ে দৌড় দিচ্ছে। খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজ দাও, আস-সালাতু জামিআহ। তিনি কাউকে, তখন ওনার নিয়ম ছিল, তিনি যদি হঠাৎ কোনো ইমার্জেন্সি মিটিং করতে চান, সবাইকে জমায়েত করতে চান, তখন একটা আজানের মতো করে আওয়াজ আসতো, সাহাবাদের কাউকে বলতেন মসজিদে নববীতে এবং গলিতে পাঠিয়ে দিতেন, বলতেন আস-সালাতু জামিআহ, আস-সালাতু জামিআহ। এর অর্থ হলে সালাত জামাত হয়ে যাবে। এটা একটা কথার কথা, কিন্তু আসলে ওখানে সভা হবে আর কি, মিটিং হবে। তো এই আওয়াজ দিলেন যে সবাই আস-সালাতু জামিআহ, সবাই জমায়েত হয়ে যাও। তার মানে সবাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসেন সেখানে সবাই দৌড়ে আসলেন, যে যেখানে ছিলেন। তিনি ওনার উটটার লাগাম ধরা আছে হাতের মধ্যে। এরপরে সবাই আসার পরে তিনি আমাদেরকে অ্যাড্রেস করলেন, লক্ষ্য করে বললেন, আলামা তাদখুলুনা আলা কওমিন কাদ গাদিবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহিম, যে কওমের প্রতি আল্লাহ তাআলা তার গজব নাজিল করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, আযাব দিয়েছেন, তোমরা কি কারণে তাদের ওখানে ঢুকছো এইভাবে কৌতূহল নিয়ে? কেন তোমরা সবাই দৌড়ে চলে গেলে ওইভাবে? এটা তো ঠিক করোনি। তখন একজন সাহাবী বললেন, না যাবো মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যাপারটা আমাদের কাছে সাংঘাতিক কৌতূহলের বিষয় ছিল। তাদের ঘটনাটা তো একটা মারাত্মক ঘটনা, এই ঘটনাটা একটা আশ্চর্যজনক ঘটনা, একটা অলৌকিক বিষয়, ভেরি স্পেশাল একটা ইস্যু তো না, এই ইস্যু তো, এই জন্য আমরা একটু খুব বেশি কৌতূহলী হয়ে গিয়েছিলাম। সাংঘাতিক একটা বিষয়, তাদের বিষয়টা কোরআনে যেভাবে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অনেক বড় একটা বিষয়, সাংঘাতিক বিষয় ঠিকই, কিন্তু আফালা উখবিরুকুম বিআযাবা মিন যালিক, এটা যেমন কত সাংঘাতিক বিষয় মনে করতেছো, তার চেয়ে সাংঘাতিক বিষয় তো আরো আছে, এর চেয়ে বড় জরুরি বিষয় আছে। এটাকে তোমরা দেখা এত জরুরি মনে করলে, এর মধ্যে অনেক কিছু আল্লাহর মানে কুদরতের বিষয় তোমরা দেখতে চাও, তার চেয়ে বড় আল্লাহর কুদরতের আরো বড় জিনিস তো আছে তোমাদের কাছে, সেটা খবর দেব নাকি? তখন উনি নিজে সেটা খবর দিলেন। কি খবর দিলেন? রাজুলুম মিন আনফুসিকুম ইউখবিরুকুম বিমা কানা ক্বাবলাকুম ওয়া বিমা হুয়া কাইনুন বা'দাকুম, তোমাদের মধ্যে তো একজন মানুষ আছে যাকে আল্লাহ তাআলা খবর দেন, তার পক্ষ থেকে খবর পেয়ে তিনি তোমাদেরকে খবর দেন অতীতে কি ছিল, সামনে কি হতে পারে। সে লোকটা কি তোমাদের সামনে নাই? এর চেয়ে বড় ইন্টারেস্টের বিষয়, এর চেয়ে বড় কৌতূহলের বিষয়, এর চেয়ে বড় গুরুত্বের বিষয় আর কি হতে পারে? ফাস্তাকিমু সাদ্দিদু, তোমাদের যেটা বেশি ফোকাস করা দরকার, খেয়াল করা দরকার, সেটা কি? তোমরা দ্বীনের সোজা পথে থাকবে, কখনো বক্রতার দিকে যাবে না, একদম সহি দ্বীনের রাস্তার উপরে থাকবে, এদিক সেদিক তোমরা যাবে না, দ্বীনকে মজবুত করে ধরা, সিরাতুল মুস্তাকিমের পথে টিকে থাকা, এটা হলো তোমাদের মেইন কাজ। ওই কওমের কি হয়েছে সেটা একটু দেখি, এগুলো এত জরুরি কাজ নয়। আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিতে আল্লাহ তাআলা কোনো কষ্ট হবে না, সাবধানের থেকেও। তোমাদের তারা যেভাবে আযাব পেয়েছে তোমরা নিজেরা আযাব পাবে না, দুনিয়াতে হতে পারে, আখিরাতে কি অবস্থা হবে, জাহান্নাম আছে, এগুলোতে তোমাদেরকে আল্লাহ আযাব দিতে কি আল্লাহর কোনো বেকায়দা হবে নাকি? সে ভয় ভীত থেকে কিভাবে দ্বীনের উপরে টিকে থাকা যায়, এই পেরেশানি সবচেয়ে জরুরি তোমাদের। অতঃপর কিছু লোকজন এমন আসবে
হ্যাঁ, যারা নিজেদের কাছ থেকে কোনো কিছুই সরাতে পারবে না, যদি আল্লাহ মুসিবত তাদের উপরে আসে, আযাব আসে দুনিয়াতে বা আখিরাতে, কেউ সেটাকে সরাতে পারবে না। কাজেই কিভাবে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচবো দুনিয়া আখিরাতে, সেই পেরেশানির দিকে তোমরা মনোযোগ দাও, অন্য দিকে মনোযোগ দিয়ে সময় নষ্ট করো না। তো এটাই ওনার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামকে তিনি নসিহা দিয়ে তাদের ফোকাসকে ওইদিকে মনোযোগী না করে তারা যাবে তবুকে দুশ্মনের মোকাবিলা করতে, সেদিকে খেয়াল দেওয়ার কথা নেই। এই সমস্ত জিনিস যেগুলো টুরিস্টরা ঘুরে ঘুরে দেখে, এইরকম মন মানসিকতা নিয়ে দেখলে তো হবে না। টুরিস্টরা দেখে আল্লাহ, তাদের ঘটি বাটি জাদুঘরে এগুলো রাখা হয়, ও তারা ঘটি বাটি কেমনি তৈরি করছিল, তারা ছুরি কেমনি বানিয়েছে, কত আকর্ষণীয় বিষয়, এগুলো নিয়ে কত পিএইচডি, কত রিসার্চ, কত কিছু সংরক্ষণের জন্য বহুত চেষ্টা, ঠিক আছে করুক। কিন্তু আসল জিনিস হলো যে তাদের উপরে আযাব কেন এসেছিল এটা চিন্তা করে এখন টুরিস্টরা যখন বিভিন্ন জায়গায় যায়, পিরামিড দেখতে যায়, ও পিরামিড ফেরাউন কিভাবে তৈরি করেছে, ফেরাউনের বডিটাও আছে সেখানে, ফেরাউনের যে কি করুণ পরিণতি কেন হয়েছে, পানিতে কেন ডুবে মরেছে, সেটা কি কোনো টুরিস্টরা চিন্তা করে? মোটেই না। তো ঠিকই আমাদের মন এদিকে সেদিকে চলে যাবে বহু বিভিন্ন কৌতূহল নিয়ে, সেটাকে ডাইভার্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল দিনের দিকে নিয়ে আসলে, যে ইসলামের দিকে আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদেরকে যেগুলো শেখানোর জন্য, সেদিকে মনোযোগ দাও। এবং এই যে কিভাবে আল্লাহ তাআলা আযাব দেন তার শিক্ষা নেওয়ার জন্য কোনো সময় যদি আমরা কোনো জায়গায় ক্রস করি, এগুলোকে দেখে ওই শিক্ষা বেশি মনে করা দরকার। ওই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে বলেছেন সূরা ইব্রাহিমের ৪৫ নম্বর আয়াতে, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। হে মানুষ, তোমরা তো বসবাস করেছিলে ওই সমস্ত জালিমদের দেশে যারা নিজেদের উপর জুলুম করেছিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, অথচ তোমাদের জন্য কাছে পরিষ্কার করে বয়ান করে দেওয়া হয়েছে যে আমি তাদেরকে কিরকম শাস্তি দিয়েছি আমার সঙ্গে নাফরমানি করার কারণে, আর তোমাদেরকে বিভিন্ন এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের করণীয় কি হওয়া উচিত। এই আয়াতের আলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করলেন, ফোকাস কোন দিকে বেশি করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তবুকে পৌঁছেননি, কাছাকাছি পৌঁছে গেছেন। একটু কাছাকাছি যাওয়া আছে, একটি গ্রাম ছিল ওয়াদিউল কেরা, এই গ্রামটার নাম, এবং সেখানে কিছু মানুষের বসবাস আছে, খেজুর বাগান আছে। তো ওনাদের রাস্তার কাছেই এক মহিলার খেজুর বাগান আছে, মহিলা খেজুর বাগানের তত্ত্ব তালাশ করছেন, এগুলোকে রেডি করছেন। খেজুর ধরেছে বেশ, তখন তো খেজুরের মৌসুম আপনারা জানেন, আর কয়েকদিন পরে খেজুর কাটা হবে। তো মহিলা এগুলাকে খেজুর কাটার কাজে সে আস্তে আস্তে শুরু করে দিয়েছে, খেজুর পাকা শুরু হয়ে গেছে। তো বেশ ভালো খেজুর ধরেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখছো না খেজুর মাশাআল্লাহ ভালোই হয়েছে, বলো তো দেখি এই বাগানে কি পরিমাণ খেজুর হবে। সাহাবীরা এক একজন এক এক আইডিয়া দিলেন। ধরেন না, মানে আমাদের ভাষায় বললে কেউ বললো 10 মণ, কেউ বললে 12 মণ, কেউ বলবে 15 মণ, এরকম, তাই না? তো সবাই একটু আন্দাজ করে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করে বললেন আশরাতে আওসাক, 10 ওয়াসাক। ওকে, উনি বলেন আমার আন্দাজ হচ্ছে এই বাগানে 10 আওসাক খেজুর হবে। এক ওয়াসাকে হয় আপনার 60 সা, এক সাতে হয় 3.25 কেজি, এক সাতে 3.25 কেজি, অঙ্ক করতে হবে। আর 60 সা, 60কে 10 দিয়ে পূরণ করলে এক এক ওয়াসাকে 60 সা হয়, তাহলে 600 সা। 600 সাকে যদি আপনি এক এক সা যদি হয় 3.25 কেজি, তাহলে তো বেশ গুড অ্যামাউন্ট অফ খেজুর হচ্ছে। যাই হোক, অঙ্ক করলে আমরা বুঝতে পারতাম যে কত মন হলো, এখন মনের দিকে যাওয়ার দরকার নেই। যা এটা বলে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমরা তো সবাই বিভিন্ন মন্তব্য করলাম, হয়তো আমি বললাম যে 20 মণ, সে বললো 25 মণ, আমি বললো 30 মণ, বা আমি বললো 60 মণ, কদ্দুর হয়। এক কাজ করো, মহিলাকে বলে গেলেন আহসি মা ইয়াখরুজু মিন হাত্তা আরজা ইলাইকি ইনশাআল্লাহ,
তুমি ভালো করে মেপে দেখবা তো তোমার কতগুলো খেজুর হয়েছে। আমরা আসার পথে কনফার্ম হব যে আমাদের কার আইডিয়া ঠিক আছে, চেক করে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের অভিযান শেষে যখন ফেরত আসছিলেন, আসার পরে ওই বাগানে পাড় দিয়ে আসছিলেন, এসে মহিলাকে বললেন, কাম জাআত হাদিকাতুকি, তোমার বাগানের খেজুর কি পরিমাণ হয়েছিল? কালাত আশারাত আওসাক, তিনি বললেন 10 আওসাক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আন্দাজ করেছিলেন সেটাই হয়েছে, আর কোনো সাহাবীদের আন্দাজ অনুযায়ী হয়নি। ওনার এই আন্দাজটা, এটা জাস্ট আন্দাজ, এটা কোনো গায়েবী কোনো ইলমের ভিতরে আল্লাহ তো ওনাকে বলে দিয়েছেন তা না। জাস্ট ওনার একজন মানুষ হিসাবে যে আন্দাজ করেন, সেই আন্দাজে দেখা গেল যে ওনারটাই ঠিক হয়েছে, সাহাবায়ে কেরামটা ঠিক হয়নি কারোটা। যাই হোক, তবুকের অভিযানে যেটা আরো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে সফরের হালাতে অনেকগুলো নামাজকে জামে বাইনা সালাতাইন করেছেন। 2 ওয়াক্ত নামাজকে এক ওয়াক্তে পড়েছেন। ফজরকে একলাই পড়েছেন ফজরের টাইমে, আর যোহর এবং আসরকে একসঙ্গে পড়েছেন, মাগরিব এবং ইশাকে একসঙ্গে পড়েছেন। সফরের হালাতে এরকম পড়া যায়, এটা মেজরিটি ইমামদের ফতোয়া, যদিও হানাফি মাযহাব এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে, কিন্তু ভাস্ট মেজরিটি অব দ্য ইমামগণ একমত হয়েছেন যে সফরের হালতে মানুষ যোহর আসরকে একসঙ্গে পড়তে পারে, মাগরিব ইশাকে একসঙ্গে পড়তে পারে। নিয়ম হলো আগে যোহর পড়ে 4 রাকাত, তারপরে 4 রাকাতের আপনার আসর পড়ে নেবে একই বৈঠকে, এরকম মাগরিবটা পড়ে নিয়ে তারপরে সুন্নত না পড়ে আবার ইশা পড়ে নেবে। সবগুলো কসর হবে, যেহেতু ওনারা কসরে আছেন। 4 রাকাত না 2 রাকাত হবে, যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ইশা 2 রাকাত, এভাবে করে ওনারা পড়তেন। তো তখন থেকে মেইনলি এই সফরের হালতে যে নামাজকে কসর করা যায় এবং জমা করা যায়, জমা মানে 2 ওয়াক্তকে একসঙ্গে পড়া যায়। কোন 2 ওয়াক্ত আবার সেটা ঠিক করা আছে, ওইটার উল্টাপাল্টা করা যাবে না। যোহর আর আসর শুধু পড়া যাবে একসঙ্গে, আসর আর মাগরিব পড়া যাবে না একসঙ্গে। মাগরিবের জোড়া ইশা আর যোহরের জোড়া হলো আসর, জোড়া ঠিক রাখতে হবে। আর ফজরকে একলা পড়তে হবে, ফজরের কোনো জোড়া নেই। এই জন্য এটা এখন কোন সময় হতে পারে যোহরকে লেট করে তিনি যখন জার্নি অব্যাহত রাখবেন, যোহরে থামবেন না, তখন লেট করে সামনে গিয়ে আসর ওয়াক্তে গিয়ে থামতেন, তখন গিয়ে থেমে আগে যোহর পড়তেন 2 রাকাত, তারপরে আসর 2 রাকাত পড়তেন। আবার কোনো সময় যখন যোহরের রেস্ট নিতেন, ব্রেক করতেন জার্নি, তখন তিনি সেখানে আগে যোহরের টাইমে 2 রাকাত যোহর পড়ে আবার কোনো ব্রেক না দিয়ে সুন্নত না পড়ে সঙ্গে সঙ্গে 2 রাকাত আসর পড়ে ফেলতেন। এরকম মাগরিব এশার ক্ষেত্রে তাই করেছেন। মাগরিবের সঙ্গে এশাকে অ্যাডভান্স করে পড়েছেন কোনো সময়, আর কোনো সময় মাগরিবকে ডিলে করে লেট করে আপনার এশার সঙ্গে মাগরিবকে আদায় করেছেন। আগে মাগরিব 3 রাকাত পড়ে তারপরে 2 রাকাত এশা পড়ে ফেলেছেন। আর প্রত্যেকেই অবশ্য সুযোগ মতো ওনারা উটের উপরে বসেও বেতের পড়তেন বা সুন্নত পড়তে চাইলে পড়তেন কেউ কেউ, অনেকে। এই হলো জামা বাইনা সালাতাইন 2 ওয়াক্ত নামাজ পড়ার ঘটনা তবুক যুদ্ধে তিনি ব্যাপকভাবে আমল করেছিলেন। এরপরে আসলো যে রোজার কাহিনী। ওই সফরের হালতেই কিছু কিছু সাহাবী আবার রোজা রেখেছিলেন, কারণ আল্লাহর রাস্তায় ওনারা অভিযানে বের হয়েছেন, যদি আরেকটু নেক আমল অ্যাড করা যায় সেই হিসাবে সাহাবীদের তো জজবা অনেক বেশি, তো কেউ কেউ রোজা রেখেছেন। রোজা রাখতে রাখতে একজনের অবস্থা খুব কাহিল হয়ে গেল। তার দেখলো যে কিছু গাছের নিচে একজন শুয়ে আছে আর সবাই তাকে ঘিরে ধরছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি এর অবস্থা কি? বলেন যে রাজুলুন সামা ফাজাহাদাহু সাওম, এই বেচারা নফল রোজা রেখেছিলেন সফরের হালতে, এখন তো রোজা ধরে ফেলেছে ভালো করে, একদম তার সাংঘাতিক অবস্থা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতে বললেন, আর বললেন লাইসাল বিররু আন তাসুমু ফিস সাফার, সফরের হালতে যেখানে কষ্ট হয় এই কষ্টের ভিতরে রোজা রাখার মধ্যে কোনো ফজিলত নেই। সফর যদি ইজি হয়, যেমন এরোপ্লেনে চট করে উড়ে আপনি 1 ঘন্টা 3 ঘন্টায় চলে গেলেন, তেমন অসুবিধা হয়নি, রাখতে পারেন, এটা অসুবিধা নেই। কিন্তু ওই সময় যে কঠিন সফর ছিল, এখনো যদি কোনো সময় বেশ কঠিন সফর হয়, কষ্ট হয়ে যায়, তাহলে কষ্ট করে জোর করে রমাদানের রোজা রাখা অথবা নফল রোজা রাখা
এটা আল্লাহ তাআলার কাছে খুব ফজিলতের আমল না। লাইসাল বিররু আন তাসুমু ফিস সাফার, সফরের হালতে বিশেষ করে নফল রোজার মধ্যে তেমন ফজিলত নাই, কাজে এটা তিনি উৎসাহিত করেন। অবশ্য যেটা বললাম যে আরামের সফর হয়ে গেলে একদম নিষেধ এমন নয়, যেটা মানুষকে খুব এফেক্ট করবে না, মানুষের পক্ষে সম্ভব হবে, তাহলে সেটার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। লাস্ট যেটা আজকে আমরা শেষ করবো সেটা হচ্ছে এই সফরের হালতে তবুকের যুদ্ধের অভিযানে এত কষ্ট হয়েছে সাহাবীদের, পানি শেষ হয়ে গেছে অনেক সময়, খাবার শেষ হয়ে গেছে অনেক সময়, সাংঘাতিক পরীক্ষার মধ্যে ওনারা পড়েছেন, আল্লাহকে তাওয়াক্কুল করে রওনা হয়েছেন। যতটুকু ওনারা সাথে নিয়েছিলেন এত লম্বা সফরে 800 মাইল, এটাকে টনে টনে নিতে পেরেছেন? সব প্রত্যেকে নিজের উঠে করে কিছু, কাঁধে করে কিছু নিয়েছেন, এগুলো তো শেষ হওয়ার পথে। খাবারও শেষ হয়ে গেল এক সময়, পানিও শেষ হয়ে গেল। পানি যখন শেষ হয় এমন পিপাসা লাগলো অনেকেরই, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের গলা মনে হয় যেন পানি একদম গলা ফেটে যাচ্ছে পানি ছাড়া, এত পিপাসা আমাদের অবস্থা কাহিল হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আওয়াদাকাল্লাহু ফিদ দুআই খাইরান ফাদউ লানা, আল্লাহ তাআলা তো আপনি দোয়া করলে আপনার দোয়ার বিনিময়ে তো অনেক খায়ের দেন, আল্লাহ তাআলা তো আপনার দোয়া ফেরত দিবেন না, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন, পানির পিপাসায় তো আপনার উম্মতের অবস্থা কাহিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বু যালিকা, তুমি কি আমি দোয়া করি এটাই চাও, দোয়া করব তাহলে? বলে না, আমি ইয়া রাসূলুল্লাহ একটু মেহেরবানি করে দোয়া করেন। ফারাফা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছে হাত তুললেন এবং দোয়া করতে থাকলেন। এই ওনার হাত থাকা অবস্থায় পানির বর্ষণ আরম্ভ হয়ে গেল। হাত্তা আদাল্লাত সাহাবাতুন, আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে মাথার উপরে হঠাৎ করে কোত্থেকে মেঘ চলে আসছে, একদম মেঘ, আর জোরে সোরে বর্ষণ শুরু হয়ে গেল। এত জোরে বৃষ্টি আসলো যে আমরা যার কাছে যা ছিল ভাণ্ড সবাই কন্টেনার গুলো ভর্তি করে ফেললেন, বোতল টোতল মস্ক টস্ক যা আছে সব ভর্তি করে ফেললেন। আর তারপরে আমরা যখন পানি টানি ভর্তি টর্তি করে পানি টানি খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ এনার্জি নিয়ে যখন সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম, একটু পরে দেখি যে আমাদের ওই এলাকার বাইরে 30,000 মতো বাহিনী ছিল, এর বাইরে যখন গেলাম দেখি যে কোনো জায়গায় বৃষ্টির কোনো লক্ষণই নেই, কোনো আলামতি নেই, খালি এই জায়গা কেন্দ্রিক আল্লাহ বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ, এই মুজিজা আল্লাহ তাআলা দেখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে খাবারের সংকট দেখা দিল, যখন খাবারের সংকট দেখা দিল, ক্ষুধার অবস্থা কাহিল, এখন সাহাবীদের মানে হাঙ্গার শুরু হয়ে গেছে, ওনারা এখন মহা মানে সংকটের দিকে যাচ্ছেন, দুর্ভিক্ষের মতো অবস্থা, যে খাবার খেতে খেতে একদম কমে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসেন সেখানে, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ লাউ আযিনতা লানা ফানাহারনা নাওয়াদিহানা ফাআকালনা ওয়াদাহান্না, ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের যা অবস্থা, আমাদের তো আর চলতে পারছি না, এনার্জি নাই ক্ষুধায়, এখন আপনি পারমিশন দিলে যে উটগুলো নিয়ে আমরা যুদ্ধের দিকে রওনা হয়েছি, উট কিছু জবাই করা শুরু করে আগে যান বাঁচাই, শরীরে কিছু শক্তি হোক, তাহলেই তো চলতে পারবো না, তো চলতেই পারবো না। তো ওনারা কিছু উট জবাই করে উটের গোশত খেয়ে কিছুটা ওনাদের এনার্জি আসলো। তো তিনি বলেন ইফআলু, যাও ঠিক আছে জবাই করো। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুই একদিন এভাবে খাওয়ার পরে তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমাদের লোকেরা সব উট জবাই করা শুরু করে দেয়, তাহলে ওখানে পৌঁছতে পৌঁছতে উটের সংখ্যা অনেক কমে যাবে, আমাদের মালপত্র থেকে শুরু করে লোকদের বাহনের অবস্থা কাহিল হবে, আসার সময়ও আবার একই অবস্থা, উট সব খেয়ে ফেললে কেমনি হবে ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে আপনার কি একটু দরখাস্ত দেয় আমি, সুম্মা আল্লাহ আলাইহি বিল বারাকা, আপনি একটু আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্যের মধ্যে কোনো একটা আল্লাহর মুজিজা দিয়ে খাদ্যের মধ্যে বরকত দান করুন, খাদ্যের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিন, আপনি আমাদেরকে এরকম একটা বরকতের জন্য কিছু একটা দোয়া করেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে ভালো কথা, একটা চামড়ার বিশাল একটা দস্তরখানের মতো আর ওনারা এগুলো সাথে রাখতেন বসার জন্য, নামাজ পড়ার জন্য, বিছনার মতো আর কি এগুলো, অথবা খাবার দাবারও রাখার জন্য দস্তরখান বিছানা হিসাবে বলেন যে চামড়া দস্তরখান বড় করে বিছাও, কয়েকটা দিয়া বিছাই দিলেন, আর বলেন যার কাছে যা আছে সবাই তার খাবারটা এখানে নিয়ে আসবে,
অল্প আছে বেশি আছে, যে জিনিস আছে সবগুলো নিয়ে আসুক। তো কেউ তার এক মুষ্টি গম আছে, কি বলে যে ভুট্টা আছে, কারো এই 1 কিলো 2 কিলো খেজুর আছে, সবগুলো নিয়ে আসছে। কারো মাত্র এই কয়টা আছে, এই কয়টাও নিয়ে আসছে। বলেন সবার গুলো এখানে রাখলো। কেউ কারো কাছে রুটির যে সেটা টুকরা আছে, শুকনো রুটি ওনারা রাখতেন মাঝে মধ্যে ড্রাই করে, নষ্ট হতে না, এগুলো অনেকে রাখে। তো রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে খুব করে দোয়া করেন যে আল্লাহ এই খাবারগুলোর মধ্যে বরকত দিয়ে দেন। আর বললেন তখনই খুদু ফি আওয়াইয়াতিকুম, তোমাদের সবার ভাণ্ড নিয়ে আসো, যার কাছে কি ভাণ্ড আছে সব ভর্তি করতে থাকো, বিসমিল্লাহ বলে ভর্তি করো। এখন ওখান থেকে ওনারা খেজুর ভর্তি করছেন, রুটি ভর্তি করছেন, খালি খালি ভর্তি, সবার খালি ভর্তি হয়ে যাচ্ছে, সবার গুলো সব ভর্তি হয়ে গেল এবং ওনারা খুব পেট ভরে খেলেন। তারপরে অনেক থেকে গেল, সেগুলোকে নিয়ে ওনারা সামনের দিকে রওনা করার মতো ব্যবস্থা করে ফেললেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তখন লক্ষ্য করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রু শাকিন ফায়ুহজাবু আনিল জান্নাহ। শোনো, খেলে তো আল্লাহর নিয়ামত। একটা হাদিস বলি তোমাদেরকে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ তাআলার রাসূল। এই কালিমাতুশ শাহাদা যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে আর এর দাবি আদায় করবে, তাহলে কাল কিয়ামতের দিন কোনো ধরনের শোভা সন্দেহ বা শিরক ছাড়া সে যদি আল্লাহর কাছে উঠে, তাহলে জান্নাত থেকে তাকে আর কোনো বাধা সৃষ্টি করার কিছু থাকবে না। এই কালিমার এত পাওয়ার, এই দিন যে আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন, তার নিয়ামত তিনি ওনাদেরকে বুঝতে দিলেন, তার শুকরিয়া আদায় করতে দিলেন। এরপরে আরেকটি ছোট্ট হাদিস দিয়ে আমরা শেষ করি। সেটা এগেইন আরেকবার ওনাদের কিছুদিন পরে আবার এরকম খাবারের অভাব হয়ে গেল। তো তা সাহাবীদের কষ্ট হচ্ছে এবং বিশেষ করে খাওয়া দাওয়া কমে যাওয়ার কারণে, কারণ 800 মাইল বেশ কষ্ট হচ্ছে, হাঁটতে পারছেন না। তখন তারা যখন ওনার কাছে আসলেন, দরখাস্ত করলেন, তখন তিনি বললেন যে চলো সামনে আমাদের একটা গিরিপথের মতো আছে, 2 পাহাড়ের মাঝখান দিয়ে আমরা পার হয়ে যাব, আর এখানে তোমরা সবাই বিসমিল্লাহ করে পার হও, আর তোমাদের এগুলা নিয়ে যাও। পিঠগুলো এরকম হয়ে গেছে, এগুলো ক্যারি করতে পারছেন না, সামান্য যা আছে ওনাদের আসবাবপত্র এত দুর্বল হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যাকে যাকে পারেন ফু করে ফু দিলেন পিঠের উপরে, আর বললেন যে আল্লাহ তাদের যা আছে রসদপত্র এগুলো মধ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহুম্মা হমিল আলাইহা ফি সাবিলিকা, আল্লাহ আপনার রাস্তায় তারা এই যে যাচ্ছে তাদেরকে আপনি যাওয়ার মতো এনার্জি দান করেন। ইন্নাকা তাহমিলু আলাল কাওয়ি ওয়া যায়ীফ, আপনি যারা দুর্বল এবং যারা শক্তিশালী সবাইকে আল্লাহ আপনি পার করে দিতে পারেন, জার্নিকে ইজি করে দিতে পারেন। ওয়া আলার রাতবি ওয়াল ইয়াবিস, চাই শুকনা জমিনে হোক অথবা ভিজা জায়গায় হোক, ফিল বাররি ওয়াল বাহরে, জমিনে হোক অথবা সাগরে হোক, আল্লাহ আমার উম্মতকে আপনি এভাবে পার করে দেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বরকত দিলেন, ওনারা পার হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল, ওনারা ঠিক মতে ওনারা তবুকে পৌঁছে গিয়েছিলেন। তো যখন সাহাবী ফুদালা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসে রিওয়ায়াত করেছেন, তিনি বললেন যে আমরা যখন ফেরত আসি, আল্লাহ তাআলা আমাদের এই জার্নিটাকে এত স্মুথ এবং ইজি করে দিলেন, এত দ্রুত গতিতে আসলাম, মনে হয় যেন রাস্তার সঙ্গে আমাদের হচ্ছে, মানে প্রতিযোগিতা হচ্ছে, রাস্তাকে আমরা দ্রুত গতিতে পেছনে ফেলে আসছি। ওই রাস্তা পরে আরেকটা, ওই গিরিপথে পরে আরেক গিরিপথ, কোনটা আগে আসে আমাদেরকে পার করে নিয়ে যাবে, এরকম একটা মানে পরিবেশ তৈরি হয়ে গেল। তো আমরা খুব ইজিলি অভিযান শেষে মদিনায় চলে আসতে পারলাম ওই দোয়ার কারণে। বলে যে আমি এখন মদিনায় এসে দেখলাম যে আমরা তো পার হয়ে আসলাম স্থল পথে, উনি যে বললেন ভিজা এবং শুকনা, জলে এবং স্থলে, আমার উম্মতকে আল্লাহ এইভাবে পার করে দেন ইজিলি। তো আমরা তো স্থলেরটা পার হলাম, জলেরটা কখন হবে? পরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের সাহাবীগণ একটা দ্বীপ দেশ ভূমধ্য সাগরে, কবরস যেটাকে বলা হয় সাইপ্রাস, ওনারা সাইপ্রাস দখল করেছিলেন অল্প কয়েকজন লোক। উম্মুল হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা
সহকারে এসে ওনারা বিনতে মিলহান, উম্মুল হারাম বিনতে মিলহান মহিলা সাহাবী সহ একটা গ্রুপ মদিনা থেকে সিরিয়া হয়ে এসে ওনারা পুরো সাইপ্রাস দ্বীপ দখল করে ফেললেন। সেইটা খবর পেলেন ওই সাহাবী ফুদালা। এখন বলেন যে এবার আমি পাইলাম যে তিনি কিভাবে উম্মতের জন্য জলে এবং স্থলে দোনো জায়গায় আল্লাহ তাআলা ওনাদেরকে অভিযানে জার্নি ইজি করে দিবেন, তার প্রমাণও আমি পেয়ে গেলাম সাইপ্রাস বিজয়ের পরে। এরপরে আমরা আজকে এখানে শেষ করতে চাই।